অ্যাজ এ কোরিয়ান স্কিন কেয়ার ব্র্যান্ড টিয়ার কিন্তু অনেক নাম করা। আর এই ব্র্যান্ডেরই একটা ভাইরাল প্রোডাক্ট হচ্ছে এই মাস্ক ফিট রেড কুশন ফাউন্ডেশনটা। তো এই ফাউন্ডেশনটা আমি আজকে প্রথমবারের মতো ইউজ করব আর আপনাদের সাথে শেয়ার করব আমার ফার্স্ট ইমপ্রেশন। আমি যে সেটা ইউজ করছি সেটা হচ্ছে 34W টফি। এটা প্রথমেই বলে রাখি আমার স্কিন টোন থেকে অনেক ডার্ক। এই ভিডিওটা করার আগে যেহেতু আমি অন্য কারো কোনো রিভিউ দেখিনি, তাই এক্স্যাক্টলি আমার কাছে কেমন লেগেছে আমি সেটাই শেয়ার করব। এই ফাউন্ডেশনটার ক্ষেত্রে ওরা ক্লেম করে এটা ওদের একটা ইউনিক ফর্মুলা আর এটা অনেক নারিশিং একটা প্রোডাক্ট, কারণ এটার মধ্যে ইনগ্রিডিয়েন্টস আছে সাচ অ্যাজ প্রোপোলিস এক্সট্র্যাক্ট অ্যান্ড হিবিস্কাস ফ্লাওয়ার, যার কারণে এটা ইউজ করার পর একটা ফ্রেশ লুক দিবে আর কমপ্লেকশন ইভেন হবে উইথ আ ন্যাচারাল গ্লো। আর ওদের সবচেয়ে বড় ক্লেম হচ্ছে এটা ফুল কাভারেজ, যেটা লাস্ট করবে অ্যাটলিস্ট 72 আওয়ার্স পর্যন্ত। এটা একটা লাইট ওয়েট ফাউন্ডেশন যেটা অল স্কিন টাইপের জন্য অ্যাপ্রোপ্রিয়েট, ইভেন সেন্সিটিভ স্কিনের জন্য। এখন আসি আসল কথায় যে এক্স্যাক্টলি এটা আমার কাছে কেমন লেগেছে। অ্যাজ এ ফাউন্ডেশন এটা আমার কাছে ভালো লেগেছে। এটা আসলে অনেক লাইট ওয়েট, ফুল কাভারেজ। আমি ইভেন আমার কোনো কারেক্টারও ইউজ করিনি, বাট তারপর আমার পিগমেন্টেশনগুলো খুব ভালোভাবে হাইড হয়ে গিয়েছে। বাট আমার স্কিন টাইপের জন্য এই ফাউন্ডেশনটা আমার কাছে এখন আসলে সো লেগেছে। হয়তো বা কিছুদিন পরে যদি ওয়েদারটা একটু বেটার হয় তখন হয়তো বা আমি আবার ইউজ করে দেখতে পারি, বাট এই মুহূর্তে আমার কাছে ভালো লাগেনি। বাট আমি ইউজ করার পর যেটা বুঝতে পেরেছি যে যদি এই ফাউন্ডেশনটা আমি বাংলাদেশে থাকতে ইউজ করতাম, আমার ড্রাই স্কিন হলেও কোনো সমস্যা হতো না, আমার ফেসে এটা অনেক ভালো অ্যাডজাস্ট হতো। আমার স্কিন টোন যেহেতু ওয়ার্ম, তাই আমি ওয়ার্ম টোন থেকে এটা চুজ করেছিলাম, বাট আমি বুঝতে পেরেছিলাম তখনই যে আমার কিছুটা ডার্ক হবে, তো আমি মনে করেছি হয়তো বা কনসিলার দিয়ে ব্যালেন্স করা যাবে, বাট এটাই আমার সবচেয়ে বড় ভুল ছিল। কারণ ফাউন্ডেশনটা এমনিতেই ফুল কাভারেজ, ড্রাই স্কিন এমনিতেও হেভি হয়, তার উপরে কনসিলার আরও হেভি, যে কারণে আমার স্কিন অনেক বেশি ড্রাই হয়ে গিয়েছিল। তো আমার লিপসের পাশে আর আমার নাকের দুই পাশে একদম ড্রাই প্যাচেস হয়ে গিয়েছিল। ফাউন্ডেশনটা ইউজ করার আগে কিন্তু আমি স্কিন ভালো মতো প্রেপ করে নিয়েছিলাম। ফুল কাভারেজ ফাউন্ডেশন ভালো মতো সেট করা লাগবে, তাই আমি এখানে একটা ট্রান্সলুসেন্ট পাউডারও ভালো মতো ব্যবহার করেছি। একটু বেশি পরিমাণে পাউডার ব্যবহার করেছি, তা না হলে ট্রান্সফার হওয়ার সম্ভাবনা থাকে। তো পাউডার ইউজ করার পরে নর্মালি স্কিন আরও ড্রাই হয়ে যায়। তো এরপরে আমি হাইলাইটার ইউজ করার পর একদম আমার স্কিন টেক্সচার সব বোঝা যাচ্ছিল। তো ওভারঅল আমার কাছে এই মুহূর্তে তো ভালো লাগেনি, বাট নেক্সট টাইম আমি এটা রিভিউ আবার নিয়ে আসবো। সেটা হচ্ছে আমি কারেক্ট শেড চুজ করব, প্লাস হচ্ছে যখন একটু গরম হবে স্কিনটা আর একটু ড্রাই কম থাকবে তখন এটা আমি আবার ইউজ করে আবার রিভিউ দিব। পাউডারটা কিন্তু আমি অ্যাপ্লাই করার সাথে সাথে ঝেড়ে ফেলেছিলাম, আমি কোনো বেকিং করিনি। যাই হোক, অনেক তো নেগেটিভ কথা বললাম, এবার আরও কিছু পজিটিভ কথা বলি। সেটা হচ্ছে এই ফাউন্ডেশনের যেই অ্যাপ্লিকেটারটা দেয় এটাই কিন্তু একটা পারফেক্ট অ্যাপ্লিকেটার, খুব সুন্দরভাবে অ্যাপ্লাই হয় ফাউন্ডেশনটা। আর অ্যাপ্লাই করার সাথে সাথে কিন্তু স্কিনে অনেক ভালো সেট হয়ে যায়, মুভ হয় না, আর অত বেশি অ্যাপ্লাইও করা লাগে না। আর সত্যি কথা বলতে আমি তো চাই ফুল কাভারেজ ফাউন্ডেশন ইউজ করতে, বাট আমার স্কিন মোতাবেক আমি সেটা ইউজ করতে পারি না, সুতরাং আমার ফুল কাভারেজ ফাউন্ডেশন অত পছন্দও না। আর যতই ক্লেম করুক না কেন যে লাইট ওয়েট, ফুল কাভারেজ ক্লেম করা মানেই হচ্ছে এটা স্কিনে একটু হেভি হবেই ড্রাই স্কিনের জন্য। আমি যে ফাউন্ডেশনটা ইউজ করেছি সেটা হচ্ছে স্মলার ভার্সন, এটার মধ্যে অনলি 4.5 গ্রামের মতো প্রোডাক্ট আছে, আর যেটা বড় সেটার মধ্যে হচ্ছে 18 গ্রামের মতো প্রোডাক্ট আছে। আর এই ফাউন্ডেশনটা কিন্তু অক্সিডাইজও করে, সুতরাং যেটা স্কিন টোন, যেই শেডটা পারফেক্ট হবে স্কিন টোনের সাথে, সেই শেড থেকে এক শেড লাইট ইউজ করতে হবে। ওরা কিন্তু কিছু কিছু জায়গায় ক্লেমও করেছে যে এটা সেমি ম্যাট ফিনিশ দেয়, সুতরাং বোঝাই যাচ্ছে যে আমার মতো যাদের অতিরিক্ত অতিরিক্ত ড্রাই স্কিন তাদের জন্য এটা ভালো নাও হতে পারে, আর স্কিন অনেক 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 ভালোভাবে প্রিপেয়ার করে নিতে হবে যদি ইউজ করে দেখতে চান। তো আশা করি ভিডিওটা একটু হলেও হেল্প হবে। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।